একজন প্রস্টিটিউট যে প্রতি রাতে একজন লোকের কাছে যায়, তার কথা মতো আপনারা আমাকে প্রশ্ন করবেন আর আমি সোজাভাবে উত্তর দেবো, ব্যাপারটা এরকম না। আপনারা তো সাংবাদিক, আপনারাও জানতে পারবেন। আমাদের নিজেদেরও নিউজ চ্যানেল আছে। আমার অফিস, আমি অফিসে থাকবো না তো কি অন্য কারোর অফিসে যাব? যেটা স্নিগ্ধা করছে, আমি আমার অফিসে ছিলাম, সো হোয়াট? আপনারা কি ডিটেলস জেনে তারপরে কথা বলতেছেন, নাকি একজন প্রস্টিটিউট মিডিয়ার সামনে এসে যা বলতেছে তাই বিশ্বাস করতেছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। সামিয়া সোহা আপু বলছেন? হ্যাঁ বলছি। কে বলছেন? আপু, আমি গ্রিন টেলিভিশনের রিপোর্টার পাবেল আলফি। কেমন আছেন? ভালো। আপু, ফোন দিয়েছিলাম হচ্ছে আপনি গতকালকে স্নিগ্ধার ইন্টারভিউটা দেখেছিলেন নজরুল ইসলাম ভুঁইয়ার কাণ্ডের? আমি ওনার ইন্টারভিউ পুরোপুরি দেখি নাই। আচ্ছা, ঠিক আছে, ইন্টারভিউ দেখেন না, কিন্তু এর আগের দিন যে আপনি প্রেজেন্ট ছিলেন সেই জায়গায় একটু তথ্য দেন। আর হচ্ছে আপনি তো নজরুল ইসলাম ভুঁইয়ার বর্তমানে ওখানে চাকরি করছেন, ওই যে প্রেজেন্ট ছিলেন আপনার নামটা চেঞ্জ করে পড়েছিলেন মায়ামি, তো এই বিষয়টা আসলে কেন বলেছিলেন? আর এর আগে বলেছিল, কে কি বলেছিল? আমি কিছু বলছি? আপনি তো ওখানে প্রেজেন্ট ছিলেন। আমি প্রেজেন্ট ছিলাম কি ছিলাম না সেটা আপনি দেখছেন? প্রমাণ যদি আপনার কাছে থাকে আপনি আমার অফিসে যোগাযোগ করেন, যার বিরুদ্ধে অভিযোগ তাদের সাথে কথা বলেন। ঠিক আছে, আমি এক জায়গায় জব করি, সুতরাং আমার জবের বাইরে কোনো এখতিয়ার নেই কথা বলার। আপনি ওখানে ছিলেন, আপনার নামটা পরিবর্তন করে আসলে কেন বলেছিলেন যে সামিয়া সোহা না বলে মায়ামি কেন বলেছিলেন? কে বলেছিল? কে? কাকে? স্নিগ্ধাকে। স্নিগ্ধার যখন হাত খুলে দেওয়ার জন্য আপনাকে নিয়ে যাওয়া হয়েছিল, কফিটা সার্ভ করার জন্য আপনি ওখানে গিয়েছিলেন। এর কি প্রমাণ আছে? হ্যাঁ অবশ্যই, যদি থাকে আপনি সেই সব প্রমাণ দেখিয়ে তারপর কথা বলবেন। একজন প্রস্টিটিউট যে প্রতি রাতে একজন লোকের কাছে যায়, তার কথা মতো আপনারা আমাকে প্রশ্ন করবেন আর আমি সোজাভাবে উত্তর দেবো, ব্যাপারটা এরকম না। স্নিগ্ধা যে প্রস্টিটিউট, এই বিষয়টা আপনি কিভাবে জানেন? আপনারা তো সাংবাদিক, আপনারাও জানতে পারবেন। আমাদের নিজেদেরও নিউজ চ্যানেল আছে। আপনার নিউজ চ্যানেল আছে কি আছে না আছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়, হচ্ছে আপনি সেখানে ছিলেন সেটা হচ্ছে একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনার সাথেও কিন্তু এই ধরনের একটা ইনসিডেন্ট ঘটেছিল। আপনার সাথেও তো এই ধরনের ইনসিডেন্ট ঘটেছিল, তাই না? আমার অফিস, আমি অফিসে থাকবো না তো কি অন্য কারোর অফিসে যাব? যেটা স্নিগ্ধা করছে, আমি আমার অফিসে ছিলাম, সো হোয়াট? আমি গিয়েছি আমি কোথায় গিয়েছি ভাই? আপনি তো ওখানেই থাকেন, আপনি তো নজরুল ইসলামের ওখানে চাকরি করেন প্রথমত, সেটা ট্রু, সেটা ঠিক আছে, কিন্তু আপনি যখন হচ্ছে ওখানে কফি সার্ভ করতে গিয়েছেন সেই সময় আপনি তো আপনার নাম পরিচয় কেন লুকিয়েছেন? আমার প্রশ্ন হচ্ছে এখানে। কে লুকাইছে? কে আমাকে নাম জিজ্ঞেস করছে? আপনি তো আপনার নাম একটা মেয়ে আমার কাছে নাম জিজ্ঞেস করলো, আমি ভুল বললাম, এত কাহিনী। আপনারা কি ডিটেলস জেনে তারপরে কথা বলতেছেন, নাকি একজন প্রস্টিটিউট মিডিয়ার সামনে এসে যা বলতেছে তাই বিশ্বাস করতেছেন? সেটা নিয়ে আপনারা নাচানাচি করতেছেন। সে তার ইন্টারভিউতে আমাকে সম্বোধন করে এরকম কথা বলছে। ইন্টারভিউতে আপনার নাম একবারও বলেনি, আপনি সেটা জানেন? বলে নাই? তাহলে আপনি তার ইন্টারভিউ আগে দেখেন, তারপর আমার সাথে কথা বলতে আসবেন কাইন্ডলি।